আরবদের জনপ্রিয় খেপসা এখন আপনি বাসায় খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু আরবদের একটা জনপ্রিয় খাবার। একদম আরব দেশের মতো না হলেও কিন্তু এটা খেতে অনেক বেশি মজা হয়েছে। আমি আমার বাংলাদেশি স্টাইলে কিন্তু এই খেপসাটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? খেপসাটা তৈরি করার জন্য প্রথমে আমরা একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী সব কিছু হালকা ভেজে একটু গুঁড়ো করে নেব। চুলায় একটা বড় কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, দিয়েছি 2 টেবিল চামচ ঘি। আপনি চাইলে এই রান্নাটা সম্পূর্ণ ঘি দিয়ে করতে পারেন। তারপর আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, 2টো তেজপাতা, 2টো স্টার অ্যানিস দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ লাল হয়ে আসলে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা। আদা আর রসুন যখন ভাজা হয়ে যাবে তার মাঝে দিয়ে দিব আমরা টমেটোর পেস্ট। আপনাকে কিন্তু খেপসাতে অবশ্যই টমেটো পেস্টটা ব্যবহার করতে হবে। এখানে আমি টমেটোটা ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি লবণ, ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া কালারের জন্য, দিয়ে দিচ্ছি আমি এখানে লাল মরিচের গুঁড়া, আর আমরা যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেই মশলাটাও দিয়েছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখন সব কিছু একসাথে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এখানে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। আজকের এই খেপসাটা আমি চিকেন দিয়ে তৈরি করব, তার জন্য এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনটা আমি একটু ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় লেগ পিস করে কিন্তু চিকেনটা কেটে নিতে পারেন। চিকেনগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি মালতার খোসা। তবে আপনারা চাইলে কিন্তু এখানে লেবুর খোসাও দিতে পারেন, যাতে লেবুর সাদা অংশটা না পড়ে সেদিকে লক্ষ্য রাখবেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিয়েছি। ঢাকনাটা খোলার সাথে সাথেই অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে, সেটা হয়েছে মালতার খোসাটা দেওয়ার কারণে। এখন আমি চিকেনে পরিমাণ মতো পানি দিয়ে নিব। এখানে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে চিকেনগুলোকে রান্না করে নিব। এখানে কিন্তু একটু পানি বেশি করে দিয়ে আপনাকে চিকেনটা রান্না করে নিতে হবে। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমরা মালতার রস। আমি যেই মালতার খোসাগুলো ব্যবহার করেছি সেই মালতাটা কেটেই কিন্তু দিয়ে দিয়েছি। এতে করে খেপসাটা খেতে অনেক বেশি মজা লাগে। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। তার মধ্যে কিন্তু আমার চিকেনগুলো রান্না করা হয়ে গেছে। এখন আমি পানি থেকে চিকেনগুলো তুলে নিচ্ছি। এই পানির মধ্যে কিন্তু আমরা চালটা রান্না করব। আমি এখানে কিন্তু 2 কাপ বাসমতি চাল আগে থেকে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। চালগুলা দিয়ে দিচ্ছি আরও একটু লবণ। আপনারা এখানে পানির পরিমাণটা বুঝে শুনে দিবেন। 2 কাপ চালের জন্য 4 কাপ পরিমাণ পানি দিলেই কিন্তু সুন্দরভাবে বাসমতি চালটা রান্না হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। রাইসটা যতক্ষণ রান্না হবে ততক্ষণ এখানে আমরা বাকি প্রিপারেশনটা করে নেব। এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়েছি, তার মাঝে এখানে আমি কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আখরোট, তারপর কাঠবাদাম, চীনাবাদাম সব কিছু দিতে পারেন। বাদামটা ভাজা হয়ে গেলে এখন আমরা চিকেনের টুকরাগুলো ভেজে নিব। চিকেনের টুকরাগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে চিকেনের টুকরাগুলো ভেজে নিয়েছি। এখানে আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এটা কিন্তু অবশ্যই ঘিতে ভাজতে হবে। আর এদিকে কিন্তু আমি ঢাকনাটাও খুলে নিয়েছি। দেখুন আমার কিন্তু এখানে বাসমতি রাইসটাও কিন্তু রান্না করা হয়ে গেছে প্রায়। এখন আমরা যে চিকেনের টুকরাগুলো ভেজে রেখেছি সেগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বাদাম ভাজা আর কিশমিশ ভাজা উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর আর একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একদম ডিম আঁচ করে রান্না করে নিব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাশাল্লাহ, আমার এই খেপসাটা দেখতে এত ভালো হয়েছে, ক্যামেরাতে যদিও ভালোভাবে বোঝা যাচ্ছে না, আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে একবার তৈরি করে দেখবেন, খেপসাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখুন চালটাও কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ করা হয়ে গেছে। তো আমার বাংলাদেশি স্টাইলের খেপসা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।